আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটির নাম নবী ইব্রাহিম আলাইহিসসালামের আগুনের পরীক্ষা। বহু বছর আগে বাবেল নামে এক রাজ্যে রাজা নমরুদ রাজত্ব করত। সে নিজেকে ঈশ্বর দাবি করত। রাজ্যের মানুষ সূর্য, চাঁদ আর পাথরের মূর্তিকে উপাসনা করত। কিন্তু ছোটবেলা থেকেই নবী ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতেন যেগুলো নিজের ক্ষতি উপকার করতে পারে না, সেগুলো কখনোই ঈশ্বর হতে পারে না। একদিন শহরের সবাই উৎসবে বাইরে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে ঢুকে ছোট সব মূর্তি ভেঙে ফেললেন এবং সবচেয়ে বড় মূর্তির হাতে রেখে গেলেন লাঠি। লোকেরা ফিরে এসে তাকে ধরল ও রাজা নমরুদের সামনে হাজির করল। নমরুদ জিজ্ঞেস করল, তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, হয়তো বড় মূর্তিটাই করেছে, ওর কাছেই জিজ্ঞেস করো। লোকেরা চুপ হয়ে গেল, কারণ তারা জানত মূর্তি তো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে কেন এমন জিনিসকে পূজা করো যা কিছুই করতে পারে না? নমরুদ ক্রোধে ফেটে পড়ল। সে আদেশ দিল, ইব্রাহিমকে জীবন্ত আগুনে ফেলে দাও। বিশাল এক গর্তে কাঠ ভরে আগুন জ্বালানো হল। আগুনের উত্তাপে পাখিরাও কাছে আসতে ভয় পেত। ইব্রাহিম আলাইহিসসালামকে দড়ি দিয়ে বেঁধে দূর থেকে আগুনে নিক্ষেপ করা হল। তখন আল্লাহ তালা আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯। আগুন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম শান্তভাবে আগুনের মধ্যে বসে আল্লাহর জিকির করছিলেন। সবাই বিস্ময়ে দেখল আগুন জ্বলছে, কিন্তু তার কিছুই হয়নি। লোকেরা তখন বুঝল ইব্রাহিমের রবই সত্যিকার ঈশ্বর। এই ঘটনার শিক্ষা হল, আল্লাহর উপর ভরসা রাখলে পৃথিবীর কোনো আগুনই তোমাকে পোড়াতে পারে না। আজকের গল্প এখানেই শেষ বন্ধুরা। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব তোমাদের মাঝে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবার আগে নতুন নতুন গল্প পেতে আমাদের সুকুন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।